বছর শেষে উৎসবের আমেজ। বছরের শেষ রবিবার মানেই লাগামহীন ঘোরা। চিড়িয়াখানা থেকে নিকো পার্ক, পার্ক স্ট্রিটে তিল ধারণের জায়গা নাই। পারদ পতন হলেও ছুটির দিনে পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দে মেতেছে শহরবাসী। চিড়িয়াখানায় পা ফেলার জো নেই। 8 থেকে 80 আনন্দে মেতেছেন সকলে। ভালো ঘুরেছি, সবকিছু দেখেছি, দেখে ভালো লেগেছে। সঙ্গে বাচ্চারা, এই 2 বছর পরে আসলাম, সবই দেখেছি। সঙ্গে বাচ্চা ছিল, ওরাও দেখেছে, খুবই আনন্দ পেয়েছে। ভালো ব্যবস্থা করেছে, খুবই ভালো লেগেছে। মোটামুটি ভালোই ঘুরলাম, কিন্তু খুব ভিড়। কেমন ভিড় হয়েছে ভিতরে? ভালো ভিড়। আর কেমন পরিষেবা পাচ্ছেন এখানে? ভালো। এখন আমরা দাঁড়িয়ে আছি আলিপুর চিড়িয়াখানা। 25শে ডিসেম্বরের পর এই চিড়িয়াখানা এত ভিড়, মানে 2025 সালে আজকে লাস্ট সানডে, মানে সানডেকে ফান্ডে করার জন্য সাধারণ মানুষের ভিড়। তার সঙ্গে দেখতে পাচ্ছেন 4 সাইডে মানুষ, অগণিত মানুষ এসেছে। কারণ 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে ভিড় হয়, কিন্তু এবছর 25শে ডিসেম্বর যতটা ভিড়, সেই ভিড়কে উপেক্ষা করতে পারেনি বলে সাধারণ মানুষ এই রবিবারকে বেছে নিয়েছে। যেহেতু 25 ডিসেম্বর বৃহস্পতিবার পড়ায়, সাধারণ মানুষ অনেক আসতে পারেনি, কারণ তারা বাইরে খাবার খেতে পারবেন না। কিন্তু যেহেতু আজকে 27 তারিখ, আর এই বছর মাত্র শেষ রবিবার, সেই রবিবারে চিড়িয়াখানার একদম মানুষের ঢল, এবং সেই সঙ্গে কলকাতা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তায় মোড়ে ফেলা হয়েছে, এবং সাধারণ পুলিশ সব জায়গায় ব্যারিকেড করেছে, যাতে তীর্থযাত্রী থেকে সাধারণ মানুষ কারোর কোনো অসুবিধা না হয়। প্রতি গেটে পুলিশ যথেষ্ট তৎপরের সঙ্গে সহায়তা করছে এবং ট্রাফিক কন্ট্রোল করছে, এবং যাত্রীদের কাছে বারবার তারা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে যাতে তারা কোনোভাবে যে ব্যারিকেড ভেঙে বাইরে না যায়, সেদিকে প্রশাসন থেকে একটা নজর রাখা হচ্ছে। ঠিক তেমনি তার সঙ্গে চিড়িয়াখানায় দূর দূরান্ত থেকে যে সকল মানুষ আসছেন, এবং তারা চিড়িয়াখানা, এবং আজকে আকাশটা অনেকটাই ভালো, যেহেতু আগামী কয়েকদিন ছিল আকাশ ভার এবং মেঘলা আকাশ, সেই জন্য আজকে আকাশটা অনেকটাই বড়। চিড়িয়াখানা থেকে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।